আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম, যেটা হচ্ছে রিডিং এর উপর। আমি এই ভিডিওতে বিস্তারিত বলে দেবো আসলে কিভাবে রিডিং প্রস্তুতি নেওয়া উচিত, কিভাবে আসলে রিডিং প্রস্তুতিটা গুছিয়ে নিয়ে পরীক্ষার হলে বসা যেতে পারে, যাতে আপনি আপনার প্রত্যাশিত স্কোরও পেলেন, মানে আপনার প্রস্তুতিটাও প্রোডাক্টিভ এফিশিয়েন্ট হলো, মানে হার্ডওয়ার্ক হলো, হার্ডওয়ার্ক না করে স্মার্ট ওয়ার্ক ভাবে কিভাবে করা যেতে পারে। ঠিক আছে, তো আমি শুরু করার আগেই আজকে আমি কিছু ভুল, রিডিং শুরু করার আগে যে ভুলগুলা করে ওই ভুলগুলা তুলে ধরবো। তারপরে আমি আসলে কিভাবে প্রস্তুতি নিয়েছিলাম বা আপনি কিভাবে প্রস্তুতি নেবেন ওইভাবে আমি আপনাকে বলবো। অনেকগুলা ভুলের মধ্যে একটা ভুল হচ্ছে আমরা রিডিং পড়ার আগেই আমরা ভোকাবুলারি পড়তে যাই। আরে ভাইয়া, আমার তো ভোকাবুলারির অবস্থা খুবই খারাপ, আমি পড়লে কিছু বুঝি না, আমার তো আগে ভোকাবুলারি পড়ে তারপর হচ্ছে ভোকাবুলারি 15 দিন পড়ে তারপর রিডিংয়ে যাওয়া উচিত। এই ভুল করা যাবে না। আপনাকে একটা ভোকাবুলারি, একটা শব্দের অনেকগুলো মানে হতে পারে, বাট সেন্টেন্সে গিয়ে আপনার দেখতে হবে যে ওই শব্দটা কোন মিনিং দিচ্ছে। তো এর জন্য হচ্ছে আপনাকে সাথে সাথেই হচ্ছে রিডিং দিয়ে শুরু করতে হবে, ভোকাবুলারি দিয়ে না। রিডিং পড়ে ওইখান থেকে দু একটা ওয়ার্ড না বুঝলে আপনি ওটা ভোকাবুলারি মিনিং জেনে নিতে পারেন, বাট শুধু ভোকাবুলারি, র্যান্ডম ভোকাবুলারি লিস্ট থেকে ভোকাবুলারি পড়া যাবে না। এরপরে হচ্ছে আরেকটা জিনিস সমস্যা, সেটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স খুঁজে বেড়াই আমরা, যে হচ্ছে কোনটা দিয়ে আগে শুরু করব, কোনটা আগে শুরু করলে ভালো হবে, কোনটা পরে শুরু করা যাবে। তো এই যে একটা প্রোক্রাস্টিনেশন বা দীর্ঘসূত্রিতা যেটাকে বলে, আপনি এটা শুরু করবেন না ওইটা দিয়ে শুরু করবেন, কোনটা দিয়ে শুরু করা ভালো, কোনটা আগে করব, কোনটা পরে করব, এই রকমের ধাঁধায় আটকে যাওয়া যাবে না। আপনি আপনি সামনে যেটা পান ওইটা নিয়েই শুরু করবেন। ঠিক আছে, আপনার এর আগে কোনো টিপস অ্যান্ড ট্রিক্সের দরকার নাই। শুরুতে দেখেন বুঝে বুঝে কয়েকটা আনসার করার চেষ্টা করেন। টিপস অ্যান্ড ট্রিক্সটা হচ্ছে আপনার সময়টা কমাই দেবে। ঠিক আছে, কম সময় বের করার জন্য। বাট আপনি যদি ইংরেজি না জানেন, আপনি কম সময়ে কিভাবে বের করতে পারবেন? শুরুতে আপনাকে বের করতে জানতে হবে, তারপর হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স। অনেকে আবার বলে যে আগে ডেইলি স্টার পড়ো, ডেইলি স্টার পড়লে আপনি হচ্ছে ওই রিডিংটা বুঝতে পারবেন। বাট ডেইলি স্টার ইংরেজির যে এডিটোরিয়াল যে রাইটিং, যে শব্দগুলা, ওগুলার সাথে আমাদের ওই আইএলটিএস একাডেমিক রিডিংয়ের মিল নাই। কেন মিল নাই? কারণ হচ্ছে ডেইলি স্টার লেখাটা হয় মানে জার্নালিস্টেরা লেখে, জার্নালিস্ট যাদের হচ্ছে কোনো বিষয় এক্সপার্ট না, যারা হচ্ছে স্টোরি টেলিংয়ের মতো স্টোরি টেল করে যে কোনো সাবজেক্টের উপরে। আর ডেইলি স্টারে মোস্টলি নিউজই হচ্ছে পলিটিক্যাল অ্যানালিসিস, ওগুলা আপনাদের কখনোই আপনি আইএলটিএস রিডিংয়ে পাবেন না। ঠিক আছে, এর জন্য হচ্ছে আপনাকে যেটা দিয়ে শুরু করতে হয় এবং যেটা দিয়ে আপনাকে শেষ করতে হবে সেটা হচ্ছে আইএলটিএস রিডিং। আপনি এক থেকে শুরু করেন, আপনি যে কোনো বই থেকে শুরু করেন, আপনার হচ্ছে রিডিং প্যাসেজগুলো পড়েন, ওগুলা থেকে নলেজ নেন, ওগুলা থেকে বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আসলে শুরু করতে হয়। এই চারটা ভুল যেটা বললাম, এই তিনটা ভুল কিন্তু কোনোভাবেই করা যাবে না। তো এখন আমি দেখাই দিচ্ছি কিভাবে আসলে শুরু করবেন, শুরু থেকে শুরু করবেন। ঠিক আছে, প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে আপনি রিডিং বই নেবেন, রিডিং বই নিয়ে পড়ার চেষ্টা করবেন। যে ভোকাবুলারিগুলো আপনার কাছে জানেন না বা যে ভোকাবুলারি মিনিংগুলো আপনি গেস করতে পারতেছেন, ওগুলোর দেখার দরকার নাই। যেগুলো একেবারেই বুঝতে পারতেছেন না, সেন্টেন্সটা মিনিংফুলি হচ্ছে না, সেক্ষেত্রে আপনি দেখে নেবেন। বাট ওটার বাংলা মিনিং না দেখে আপনি চেষ্টা করবেন সবসময় পিকচার দেখা। পিকচার গুগলে সার্চ করে ইমেজে যাবেন, যদি পিকচার দেখে বুঝতে পারেন তাহলে তো আপনার ব্রেনে থাকবে। আপনারা শুধু বাংলা অর্থ দেখলে আবার বাংলা শব্দটাই জানেন না, এমন হতে পারে। তো আপনি হচ্ছে মিশিয়ে, মানে যাতে হচ্ছে ভোকাবুলারিটা মনে থাকে। আর যে ভোকাবুলারিগুলো একেবারেই অর্থ জানেন না, তো এইভাবে আপনি একটা বইয়ে লিখে রাখতে পারেন। আর আপনার আইএলটিএস প্রস্তুতিটা অবশ্যই হচ্ছে, আপনি যদি আপনার 2-3 মাস পরে পরীক্ষা হয়, আপনার আইএলটিএস প্রস্তুতির জন্য আপনি হচ্ছে কেমব্রিজের যে রিডিং প্যাসেজগুলো আছে ওগুলোর মধ্যে সীমাবদ্ধ রাখবেন। আপনার এর বাইরে পড়ার দরকার নাই। ঠিক আছে, কেমব্রিজের যে গাইড আছে, এগুলো পড়লেই আপনি বুঝতে পারবেন যে আসলে প্যাসেজগুলো কী রকমের হয়ে থাকে, প্যাসেজগুলো থেকে কি কি প্রশ্ন থাকে, সব কিছু আইডিয়া আপনার এই বইয়ের মধ্যেই সীমাবদ্ধ হয়ে যাবে। আপনি যদি এরপরে দ্য ইকোনমিস্ট পড়তে যান, আপনি বিবিসি পড়তে যান, ওইটা পড়তে যান, হ্যাঁ ওগুলো পড়া ভালো, ওগুলো ইংরেজির জন্য ভালো, বাট হচ্ছে আপনার আইএলটিএস এর জন্য ভালো না। আপনি তো যারা অনেক বেশি ইংরেজি জানে তারা যে আইএলটিএস ক্র্যাক করে ফেলে এমন না, যারা হচ্ছে কিছু কৌশল এবং পরীক্ষা কিভাবে নেওয়া হয়ে থাকে, কি কি টিপস ইউজ করা যেতে পারে, ঠিক আছে, এইভাবে যারা করে তারাই হচ্ছে সাকসেস হয়। তো এই যে আপনি যখন দেখা যাচ্ছে একটু বেশি সময় লাগলেও আপনি হচ্ছে অ্যান্সার করে ফেলতে পারতেছেন, আপনার কোনো সমস্যা হচ্ছে না, আপনার অনেকগুলা কারেক্ট অ্যান্সার হচ্ছে, তো তখন সময় বাঁচানোর জন্য 1 ঘন্টার মধ্যে 3টা প্যাসেজ সলভ করার জন্য আপনাকে হচ্ছে স্ক্যানিং এবং স্কিমিং
শিখতে হবে। স্কিমিং হচ্ছে দ্রুত পড়া, মানে হচ্ছে আপনি চোখ বুলায় যেটা যাবেন, অথচ আপনি বুঝতে পারবেন যে কোথায় ইনফরমেশন আছে। আপনি মোটামুটি একটা আইডিয়া, আপনি স্কিমিং করে মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলেন যে এই প্যাসেজটা কী সম্পর্কে লেখা আছে। এরপর কী করবেন, এরপর স্ক্যানিং, আপনি কিছু কিওয়ার্ড ফাইন্ড করবেন প্রশ্ন থেকে, ওগুলা দিয়ে ওই কিওয়ার্ড দিয়ে আপনি স্ক্যান করবেন যে কোথায় এই কিওয়ার্ডগুলো আছে। তো আপনি খুঁজে পাবেন, খুঁজে পেলে কি হবে, আপনি দ্রুত অ্যান্সার করে ফেলতে পারবেন, কারণ আপনি অলরেডি জানেন কিভাবে অ্যান্সার বের করতে হয়, অর্থ কিভাবে বুঝতে হয়, ইংরেজির ভোকাবুলারি জানেন। তো আপনি স্ক্যানিং স্কিমিং এই পর্যায়ে শুরু করলে আপনি ইজিলি আপনি হচ্ছে অ্যান্সারগুলো বের করে ফেলতে পারবেন, সময় সাশ্রয় করা। তো মানে প্রশ্ন সলভ করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ক্রমটা লাগে শুরুর দিকে। আমরা যদি কঠিন প্রশ্ন ধরেন ইয়েস নো, যেটা হচ্ছে থার্ড প্যাসেজে থাকে, বা লিস্ট অফ হেডিংস, এগুলো দিয়ে শুরু করলে একটু সমস্যা হয় কি, আমরা ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, আরে আমি তো কিছুই পারি না, আমি তো গেসই করতে পারতেছি না। তো সেক্ষেত্রে সমস্যা হয়। এর জন্য হচ্ছে আপনারা শুরুর দিকে ইজি লেভেল, যেমন হচ্ছে ড্যাশ ফিলিং বা নোট কমপ্লিশন, ফর্ম কমপ্লিশন, এগুলা করে তারপর আপনি যদি একটু ডিফিকাল্টি লেভেল যান, ইনক্রিজিং ডিফিকাল্টি, লিস্ট অফ হেডিংস, এগুলা, তাহলে কিন্তু আপনি ইজিলি পেরে যাবেন। ঠিক আছে, শুরুতে আপনি হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রশ্নগুলোর উত্তর দিতে থাকবেন, বাট একবার আপনি যদি কমফোর্টেবল হয়ে যান তখন কিন্তু 60 মিনিটসের মক টেস্ট বাসায় বসে দিতে হবে। ঠিক আছে, আপনি কোথাও থেকে মক টেস্ট কিনতে পারেন, বাট আপনার সবচেয়ে ভালো হবে আপনি বাসায় বসে একা একা নিজে নিজে মক টেস্ট দিবেন। 60 মিনিট ঘড়ি ধরে অ্যান্সার করবেন, যেগুলো হলো ধরেন আপনার 30টা হয়ে যাচ্ছে, আপনি 7 পেয়ে যাচ্ছেন, বাট আপনি কেন বাকি 10টা হলো না, ওটার এক্সপ্লেনেশন কিন্তু সাথে সাথেই দেখে নিতে হবে। অনেকে জাস্ট হচ্ছে অ্যান্সার হয়ে গেছে মুভ অন করে, পরের প্যাসেজে চলে যায়, বাট না, আমাদেরকে ভালোভাবে শিখতে হবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে কিছু টিপস আমি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আসসালামু আলাইকুম সবাইকে।